নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বালির দাম বেঁধে দেওয়া সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন সিউড়িতে। প্রতিশ্রুতি পূরণের দাবিতে ভাদুলিয়া মোড়ে গ্রামবাসীদের পথ অবরোধ। শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় রাজনগরে। এবার সংবাদ বিস্তারিত। বালির দাম এক একজন নির্ধারিত করছে। কোন নেতা এসে বালির দাম ঠিক করছে, কোন ঠিকাদার এসে বালির দাম ঠিক করছে। বালির দাম সবার জন্য বেঁধে দিতে হবে, এই দাবিতে সোমবার 17ই আগস্ট বীরভূম জেলা শাসক দপ্তরে ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। শুধু বালির দাম বেঁধে দেওয়া নয়, এর পাশাপাশি আরও একগুচ্ছ দাবি দেওয়া তারা তুলে ধরেন এই ডেপুটেশনে। সেই সকল দাবি দেওয়ার মধ্যে রয়েছে সমকাজে সমবেতন, যখন তখন অস্থায়ী কর্মীদের কাজ থেকে বাদ দেওয়া যাবে না, সিউড়ি পৌরসভার পরিস্থিতি স্বাভাবিক করতে হবে ইত্যাদি। জেলাশাসক দপ্তরে এদিন সংগঠনের কর্মীরা সমবেতভাবে একত্রিত হন এবং তারা সকলেই প্রস্তুতি নিয়েছিলেন। যদিও জেলাশাসক তারাপীঠের অগ্নিকাণ্ডের দুর্ঘটনার কারণে সেখানে চলে যাওয়ার দরুন এদিন এই ডেপুটেশন অতিরিক্ত জেলাশাসকের কাছে জমা দেন তারা। এদিন তাদের পক্ষ থেকে জানানো হয়, সমস্ত অস্থায়ী কর্মচারীদের দাবি নিয়ে আমরা এসেছি। বীরভূম জেলায় অস্থায়ী কর্মীরা সমান কাজে সমান বেতন পাচ্ছে না, কেন্দ্র সরকারের নির্ধারিত ন্যূনতম বেতন পাচ্ছে না। এখানে ঠিকাদার রাজ চলছিল এতদিন, এখনো ঠিকাদার রাজ চলছে। যখন খুশি যাকে খুশি অস্থায়ী কর্মীকে নামিয়ে দেওয়া হচ্ছে। সিউড়ি মিউনিসিপ্যালিটির উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। বালির দাম এক একজন নির্ধারিত করছে। কোনো নেতা এসে বালির দাম ঠিক করছে, কোনো ঠিকাদার এসে বালির দাম ঠিক করছে। বালির দাম নির্দিষ্ট হতে হবে। আমাদের বহু সংখ্যক মানুষ যারা বালি শিল্পের সাথে কর্মের সাথে যুক্ত, কনস্ট্রাকশন মজদুর যারা আছেন, তারা বালির দাম বৃদ্ধি হওয়ার জন্য কাজ পাচ্ছে না, কাজ বন্ধ হয়ে গেছে। তাই সিউড়ি শহর যেখানে বালি পাওয়া যায়, বীরভূম জেলার বালি চলে যাচ্ছে গোটা ভারতবর্ষে, আর বীরভূম জেলার লোককে বালি কিনতে হচ্ছে 10,000 টাকা গাড়ি। এ অনিয়ম চলবে না। শুধুমাত্র প্রধানমন্ত্রী আবাস যোজনার বালি আমাদের নেতারা ঠিক করে দিয়েছেন, আমাদের ডিএম সাহেব ঠিক করে দিয়েছেন, সেটা করলে হবে না। সাধারণ মানুষকেও বালি ন্যূনতম মানে পেতে হবে। আমরা বিভিন্ন ডিমান্ড করছি, তার সাথে আছে ন্যূনতম পেনশন, সোশ্যাল সিকিউরিটি স্কিমের সমস্ত অস্থায়ী কর্মীদের আনতে হবে। যারা অস্থায়ী কর্মচারী আছেন, যারা এনএইচি কর্মচারী, আশা কর্মী, যারা স্কিম ওয়ার্কার আছেন, তাদের ন্যূনতম 20% বেতন বৃদ্ধি পুজোর আগে করতে হবে। সিউড়ি মিউনিসিপ্যালিটির অস্থায়ী কর্মীদের ন্যূনতম বেতন 20% পুজোর আগে বৃদ্ধি করতে হবে। পাঁচরায় একটি কটন মিল আছে, সেই কটন মিলটি ধুঁকতে বসেছে, তার আধুনিকরণ হচ্ছে না, তার কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা বলেছি তার আধুনিকীকরণ করতে হবে, তাকে কাঁচা মাল দিতে হবে, তাহলে সেই একটি বড় ইন্ডাস্ট্রি আমাদের বীরভূম জেলায় বাঁচবে। সিউড়ি বাস স্ট্যান্ডের অবস্থা খুব খারাপ, ড্রেনেজ সিস্টেম নেই, যে যা খুশি দোকান করে নিয়ে তার এনক্রোচ করে করে দোকান চলছে, কোনো বাস বেরোতে পারছে না, বেরোলে তো কোনো দোকান ভেঙে গেলে মারপিট হচ্ছে। এই অবস্থা চলতে পারে না দীর্ঘদিন। নতুন সরকার এসছে, আমরা দাবি করছি সিউড়ি বাস স্ট্যান্ডের উন্নয়ন হোক। সিউড়ি মিউনিসিপ্যালিটির উন্নয়ন যেন স্তব্ধ হয়ে গেছে, সিউড়ি বোর্ড ভেঙে গেছে, জেলা পরিষদ ভেঙে গেছে, তাহলে কি উন্নয়ন চলবে না? বীরভূমের মানুষ কি মানুষ না? রাস্তাঘাটে চলা যায় না, অল্প বৃষ্টি পড়লে রাস্তাঘাটে এক হাঁটু জল। এই অবস্থা সিউড়ির কেন হবে? আমরা কি উন্নয়ন সিউড়ি দেখে যেতে পারবো না? আমরা আমাদের ডিমান্ড, ভারতীয় মজদুর সংঘের ডিমান্ড, এগুলো করতে হবে সিউড়ি রেলে। আর যারা রেলের হকার যারা আছেন, তাদেরকে জোর জুলুম করে আরপিএফরা তাদের কলার ধরে 5,000 4,000 টাকা করে আদায় করছে। কিসের টাকা আদায় করবে? কিসের ঘুষ আজকে চলবে? আমরা এটা চলতে দেবো না। আমরা বলেছি প্রত্যেকটা হকার তার নির্দিষ্ট আই কার্ড আছে ভারতীয় মজদুর সংঘের, তারা হকারি করবে, তাদের যখন কলার ধরে তাদের নামিয়ে দেওয়া চলবে না। যারা অস্থায়ী কর্মী এখানে আছেন, শুধু সিউড়ি মিউনিসিপ্যালিটি নয়, আমাদের জেলা পরিষদেও আছেন, আমাদের ইরিগেশনে আছেন, আমাদের যারা ইলেকট্রিক দপ্তর, বিদ্যুৎ দপ্তরে আছেন, যারা পরিবহনের মধ্যে অস্থায়ী কর্মী আছেন, যারা হসপিটালে অস্থায়ী কর্মী আছেন, তাদের সমকাজে সমবেতন দিতে হবে। ঠিকাদারি প্রথা চলবে না। ঠিকাদাররা তাদের বেতন দিচ্ছে না মাসের পর মাস, পুজোর আগেও তারা বেতন পাচ্ছে না। এটা কেন হবে? যখন তারা ঠিকাদারি টেন্ডার ভরেছিল, তখন কি বলেছিল যখন টাকা পাবো তখন দেবো? তখন বলেছিল মাসে মাসে আমরা বেতন দেবো। এইসব ঠিকাদারিদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। আমরা বারবার বলেছি, আমরা ডিএম সাহেবকেও জানিয়েছি, এসডিও সাহেবকেও জানিয়েছি, সিউড়ি শহরের উন্নয়ন রুখে দেওয়া চলবে না, আটকে রাখা চলবে না। আজকে বোর্ড নেই, কিন্তু এসডিও সাহেব আছেন, সিউড়ির উন্নয়ন হোক,
বালির দাম প্রত্যেকটা মানুষের জন্য বেঁধে দেওয়া হোক, এই ডিমান্ড নিয়ে আগেও আমরা জানিয়েছিলাম। আজকে আমরা হুঁশিয়ারি দিলাম, সারা দেশে একসঙ্গে অস্থায়ী কর্মীদের সাথে জন্য লড়াই ভারতীয় মজদুর সংঘ পুরো দেশ জুড়ে করছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে বীরভূম জেলায় আমরা এখানে করছি। আমাদের সঙ্গে 1000 অস্থায়ী কর্মী তাদের কাজ সেরে আজকে আমাদের সাথে জড়ো হয়েছেন তাদের দাবি দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য ডিএম সাহেব নেই আজকে। তারাপীঠে কোনো একটি অগ্নিকাণ্ডের জন্য উনি চলে গেছেন, উনি রিকোয়েস্ট করেছেন এডিএমজি এর কাছে। আমরা আজকে এই মেমোরেন্ডাম তাদের কাছে তুলে দেবো। আর এখানে সমস্ত ডিমান্ডস থাকবে, তার সঙ্গে বালির জন্য আলাদা করে একটি ডিমান্ড। আমাদের কনস্ট্রাকশন মজদুর যারা আছে তারা বালির ন্যূনতম দাম বেঁধে দেওয়ার কথা বলে আমরা এই ডিমান্ড রাখছি। মন্ত্রী এবং বিধায়ক বালির দাম বেঁধেছেন, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর করবেন তারা বিডিওকে অ্যাপ্লাই করে তাদের জন্য। কিন্তু শুধু প্রধানমন্ত্রীর ঘর কি হয়? আমাদের যারা এই শিল্পের সাথে যুক্ত তারা জানে, প্রত্যেকটা মানুষ যারা বাড়ি করে তাদের ডাকে। 100 দিনের কাজ আগে ছিল, 100 দিনও কাজ পেত না। তো বাকি 365 দিনের মধ্যে যদি 100 দিন কাজ পায়, বাকি দিন কি করবে? না খেয়ে থাকবে, অনাহারে থাকবে। বাকি কাজ আমরা দিতাম। যারা কর্মচারী আছে, যারা সাধারণ মানুষ আছে, তারা বাড়ি করছেন। আজকে বালির দাম আকাশ ছোঁয়া, তারা বাড়ি করতে পারছেন না। আর বালি আমার জেলায় পাওয়া যায়, এই জেলা থেকে বালি সুদূর দেশে চলে যাচ্ছে, বাংলাদেশেও চলে যাচ্ছে, পাচার হচ্ছে। এবং তার আপনারা জানেন ডিসিআর ইললিগ্যাল পাচার, তার পয়সা তুলে তার লুটপাট হয়েছে। কিন্তু বর্তমানে আমরা আমাদের শহরে, আমাদের জেলায় আমরা চাই আমাদের বালি একটা ন্যূনতম দাম ডিএম সাহেব বেঁধে দিক, সেই দামে সবাই বালি পাক। তাহলে বাড়ি তৈরি হবে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে, আমাদের যারা কনস্ট্রাকশন কর্মী আছে তারা কাজ পাবে। আমার নাম অনন্ত পাল, আমি বিএমএস এর বীরভূম জেলা সভাপতি। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্তরের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিরীক্ষা, সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্সরে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন। এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ, অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। লোকপুর থানা এলাকার গঙ্গারাম চক ভাদুলিয়া কোল মাইনিংকে ঘিরে দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে এলো। গ্রামবাসীদের অভিযোগ, কয়লা উত্তোলনের সময় নিয়মিত ব্লাস্টিংয়ের ফলে ভাদুলিয়া গ্রামের মন্দির সহ বিভিন্ন বাড়িতে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি গ্রামের ফুটবল খেলার মাঠও ক্ষতিগ্রস্ত হয়েছে। জঙ্গল থেকে বহু জমি জলাভাবে পতিত হয়ে পড়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এই সমস্ত সমস্যার প্রতিবাদে প্রায় 6 মাস আগে গ্রামবাসীরা সোচ্চার হয়েছিলেন।
সেই সময় তৎকালীন লোকপুর থানার ওসি, কোল মাইনিং কর্তৃপক্ষের আধিকারিক এবং গ্রামবাসীদের উপস্থিতিতে একটি বৈঠক হয়। অভিযোগ, ওই বৈঠকে গ্রাম সোলানার পক্ষ থেকে দুটি বোলেরো গাড়ি কোল মাইনিংয়ে ভাড়া চালানোর আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে আজ সোমবার 17ই আগস্ট সকাল থেকে ভাদুলিয়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। কোল মাইনিংয়ের গাড়ি আটকে দিয়ে তারা নিজেদের দাবির কথা তুলে ধরেন। গ্রামবাসীদের পক্ষ থেকে বলরাম দাস বলেন, আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করা হচ্ছে না, শুধু টালবাহানা করা হচ্ছে। স্থানীয় থানার পুলিশ ও গ্রামবাসীদের বৈঠক, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ না হওয়া পর্যন্ত কোল মাইনিংয়ের গাড়ি চলতে দেওয়া হবে না। এদিন তিনি আরও বলেন, আজকে আমাদের এখানে যেটা আন্দোলন বা বিক্ষোভ, সেটা লোকপুর থানার বড়বাবু নিয়ে আমাদের যেখানে মাইনাস যে চলছে, এই মাইনাসে মানে শর্ত দিয়েছিল যে গ্রামের থেকে দুটো গাড়ি বোলেরো গাড়ি নেবার কথা ছিল, যার জন্যে গাড়ি দুটো নেয় নাই। এবং আমাদের এখানে যে ক্ষোভটা ওই জন্যই যে গাড়ি আমাদের নিতে হবে। এবং আমাদের যে লোকাল ভাদুলিয়া গ্রাম যে মাইনাস চলছে, বাড়ি ঘর অনেক ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু প্রশাসন নাম মাইনাস কোম্পানি আমাদের কোনো ব্যবস্থা করছে না, যার ফলে আমাদের যে আন্দোলন করছি এবং বিক্ষোভ আমাদের গ্রাম থেকে, যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মেনে নেবে ততদিন পর্যন্ত মাইনাসের কোনো গাড়ি চলবে না। এবং আমরা উদ্ধত পক্ষকে জানাবো যাতে আমাদের সুরাহা করে ব্যবস্থা নেয়, যাতে মাইনাসটা সুস্থভাবে চলে যেন আমাদেরকে সঙ্গে নিয়েই। এবং আজকে এখনও পর্যন্ত আমাদের কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না কোম্পানির লোক, তার জন্য আমরা এখনও পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাচ্ছি। আমরা সব আছি, প্রোগ্রাম আমাদের চালিয়ে যাচ্ছি এবং এখনও পর্যন্ত আছি। আমার নাম বলরাম দাস, বাড়ি এখানে ভাদুলিয়া। অন্যদিকে ঘটনার কথা স্বীকার করে স্থানীয় কোল মাইনিংয়ের ম্যানেজার গৌতম মুখার্জি বলেন, বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এদিন তিনি আরও জানান, কি হলো এখানে ঝামেলা, রাস্তা আটকে দিয়েছে? অ্যাকচুয়ালি দেখুন, আমার থেকে তো এজেন্ট সাহেব আছেন, একটা এজেন্ট সাহেবের সঙ্গে কথা বললে ভালো হয়। আপনাকে তো বললো সবাই যে হ্যাঁ, আমি এখানকার ম্যানেজার। কি নাম আপনার? গৌতম মুখার্জি। কি নিয়ে মোটামুটি একটু ঝামেলা? অ্যাকচুয়ালি ওনাদের সাথে আমাদের কিছুদিন আগে একটা চুক্তি হয়েছিল। হ্যাঁ। সেই চুক্তিটা হচ্ছে যে এনাদের সোলানা থেকে দুটো গাড়ি নিতে হবে। আচ্ছা। একটা মাদ্রাসার পেমেন্ট হবে আর একটার পেমেন্ট হবে আপনার ওদের শিব মন্দিরের, এই মানে চণ্ডী মন্দিরে। তো সেটা আমরা করতে পারিনি। ধরুন, তো এই বৈঠকে কে কে ছিল আগে যে বৈঠকটা হয়েছিল? ওই বৈঠকে এজেন্ট সাহেব ছিলেন, আমিও ছিলাম, আর জিএসপিএল এর আমাদের বিধান ছিল, আর মুখার্জি, সনদ মুখার্জিও ছিল, আর তারপরে গ্রামবাসীদের মধ্যে সবাই ছিলেন, ওই রব্বান ভাইও ছিল, আর এখানে একজন ভাবে কে ছিল? প্রশাসনিকভাবে ওসি লক্ষ্মীপুর থানা। ওসি লোক। তো সেটা কতদিন হলো? হয়ে গেল স্যার, তো ওটা মোটামুটি জানুয়ারি, শীতের সময়। শীতের সময়। এখন এদের বক্তব্য কি? এদের বক্তব্য হচ্ছে মাইস চালাতে গেলে আমাদের গাড়িটা নিতে হবে। আর আমরা স্যার হাত পা বাঁধা হয়ে গেছি। সরকারি সংস্থাতে তো একটা জানেন, কাগজ একটা প্রসেস হতে এক জায়গায় পৌঁছবে। আজকে এদের যে এই যে স্যার রাগ বা এই যে কথা, এটা এদের অনেক যুক্তিকতা আছে, কারণ 6 মাস ধরে তো এরা কিছু করেনি, মাইন্সটা চলেছে। তো সেই জন্য মাইন্সের কাজ চলছে। হ্যাঁ, মাইন্সের কাজ আপনার চলছে। ব্লাস্টিং হচ্ছে। আজ হ্যাঁ, ব্লাস্টিং হয়েছে স্যার, শনিবার পর্যন্ত হয়েছে। ট্রান্সপোর্টটা হয়নি। এখন কি চিন্তা ভাবনা করছেন? আমরা চিন্তা ভাবনা, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, জেনারেল ম্যানেজার সাহেবের সাথেই কথা বলবো আমরা। তো উনি ডাইরেক্টরের সাথে কথা বলবেন, তারপরে ডাইরেক্টরের সাথে কথা বলে যা ফাইনাল হবে সেটাই আমরা এনাদেরকে জানাবো। এনারা তবুও আমাদেরকে অনেক দিন করেছেন, এটা নয়। আপনার নাম, ডেজিগনেশন? নাম হচ্ছে, আমি গৌতম কুমার মুখার্জি, মাইন ম্যানেজার। আন্দোলনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধান এবং পূর্বের আশ্বাস কার্যকর না হলে আন্দোলন আরও জোরদার হতে পারে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। লোকপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ সোমবার 17ই আগস্ট, শ্রাবণের শেষ সোমবার, শিবের মাথায় জল ঢালতে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরের শতাব্দী প্রাচীন
নাকাশ মা মঙ্গলচণ্ডী মন্দিরে। বিভিন্ন বয়সী নারী পুরুষ ভক্তরা গাংমুড়ি ভদ্রকালী মন্দির সংলগ্ন কুশকর্ণী নদী থেকে জল নিয়ে বাঁক কাঁধে পায়ে হেঁটে শিবের মাথায় জল ঢালেন। ভক্তদের জন্য ছিল প্রসাদের আয়োজন, পাশাপাশি ছিল পুলিশি সহায়তা কেন্দ্র, অ্যাম্বুলেন্স, জরুরিকালীন চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও। এ বিষয়ে পূজারী অমর চক্রবর্তী, মন্দির পুজো কমিটির সভাপতি বর্ষিয়ান হেলারাম শো ও মন্দির কমিটির সম্পাদক মাধব কুমার সিংহ আমাদের বীরভূম RCTVর সংবাদদাতাকে জানান, বিগত প্রায় 20 বছর ধরে ভক্তদের সহায়তায় অনুষ্ঠান চলছে। রাজনগর ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে অন্তত 1000 ভক্ত আজ এই মন্দির এসেছেন। এদিন মন্দির কমিটির সম্পাদক মাধব কুমার সিংহ আরও জানান, আজকে কত লোক জল ঢালছে এখানে ভক্ত? প্রচুর লোক ভিতর থেকে অত বোঝা যাচ্ছে না, তো প্রচুর লোকের সমাগম। আচ্ছা, কেমন লাগছে আজকে? খুবই ভালো। অন্যান্য বছরের তুলনায় এবছর খুব জনসাধারণের খুব ভক্তদের বেশি ভিড় এবছর। আপনার নাম? আমার নাম অমর চক্রবর্তী। অন্যদিকে মন্দির পুজো কমিটির সভাপতি বর্ষিয়ান হেলারাম শো বলেন, বছরের শ্রাবণ মাসের শেষ দিনে আমাদের মা মঙ্গলচণ্ডী মন্দিরে যে এখানে সোমবার, সেই সোমবার জল স্নান যাত্রা শুরু হয় এবং বহু ভক্তের সমাগম হয়। প্রায় 7 থেকে 8,000 ভক্ত সমাগম হয়। তারপর সবকে প্রসাদ দেওয়া হয় এবং আমাদের দেবাদিদেব মহাদেবের যে যখন থেকে মন্দির প্রতিষ্ঠা হয়েছে তার 2-1 বছর পর থেকে প্রায় 20 বছর এখন আনুমানিক এটা আমাদের জল ঢালা চলছে এবং আরও চলবে। এইটাই আমরা আমাদের মন্দির কমিটি বা পূজা কমিটির পক্ষ থেকে এটাই। আপনার নাম? আমার নাম হেলারাম শো, মন্দির কমিটি পূজা কমিটির সভাপতি। রাজনগর থেকে উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।